সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে এমএস এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে যে অধ্যায় সম্পর্কে আলোচনা করব আপনারা অবশ্যই দেখতেছেন 17 নং অধ্যায়, যার নাম পরিসংখ্যান। আসলে এই অধ্যায়ের নাম আমি এসএসসি 26-এর জন্য নাম দিয়েছি এসএসসি 26-এর বিপদের বন্ধু। কেন বিপদের বন্ধু? আপনারা কিন্তু অন্য বছরের ন্যায় এই বছর আপনাদের পরিসংখ্যান 2টি থেকে 2টি আপনারা দিতে পারতেছেন। এটি আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। আশা করি সবাই এই সুযোগকে হাতছাড়া করবেন না, এই সুযোগকে কাজে লাগাবার চেষ্টা করবেন। আসুন আমরা কিভাবে পরিসংখ্যান থেকে পাশ করা সম্ভব এই নিয়ে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের জন্য ভিডিও লম্বা হবে বিদায় আমি পূর্ব থেকেই আপনাদের জন্য এইটুকু নোট করে রেখেছি। দেখেন, আপনাদের পরিসংখ্যানের যে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনারা 95% প্রশ্ন আশা করি এই আমার লেখার ভিতরেই থাকবে, এর বাহিরে প্রশ্ন হবে না। কারণ এর আগের বোর্ডগুলোতেই বোর্ড কোয়েশ্চন বিশ্লেষণ করলে দেখা যায় এই প্রশ্নগুলোই বারংবার ঘুরে এসে। সুপ্রিয় শিক্ষার্থী, পরিসংখ্যানে প্রশ্ন হয়ে থাকে। একটি হলো এই রকম সারণী, আর একটি হলো এই রকম সংখ্যা। আপনারা বুঝতে পারতেছেন, এইরকম সারণী দেওয়া থাকবে এবং এইরকম কিছু সংখ্যা দেওয়া থাকবে। এইরকম 2টি প্রশ্ন হবে। যখন সময় আমি আপনাদের এই যেতগুলো অঙ্কের কথা বলা হয়েছে পরিসংখ্যানের, আমি সবগুলোর উপরে ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসব। অতি দ্রুত ক্লাস পাবেন। আশা করি প্রতিদিন আপনারা একটা পাবেন। আপনারা এসএসসি ব্যাচ 2026-এর জন্য আমি নিতান্তই কাজ করে যাব। আপনারা আমার সাথে থাকবেন আশা করি। আসলে আপনাদেরকে যে অঙ্কগুলো আমি একবার পড়িয়ে শুনিয়ে দিই। গাণিতিক গড়, এটি তুলনামূলক কম আসতে পারে, যেহেতু 2টি দিতে হবে, তার জন্য আমি গাণিতিক গড়টা তুলে দিলাম। এটি বেশিরভাগ এটি 8-এর প্রশ্নের মধ্যে আসে, তবু আপনাদের জন্য তুলে দিলাম। গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড়, মধ্যক এবং প্রচীরক, এই 4টি অঙ্ক, এবং আয়তলেখ, বহুভুজ ও জীবরেখা। গ্রাফের অঙ্কের মধ্যে এই 3টি, আর স্বাভাবিক অঙ্কের মধ্যে এই 4টি, মোট 60টি। এবং এই আমাদের দ্বিতীয় যে প্রশ্নমালাটা রয়েছে, অর্থাৎ এই যে প্রশ্নমালাটি রয়েছে, এই প্রশ্নমালা থেকেই পরিসর নির্ণয় করে এইগুলো অঙ্ক করতে হয়। তার জন্য পরিসরটাও আমি আপনাদেরকে দাগিয়ে দিলাম। এই সবকিছু উপরেই আপনাদের ক্লাস আসবে, কোনো টেনশন করবেন না। সবগুলোর উপরে ক্লাস আসবে, ক্লাস করবেন। ক্লাসের পাশাপাশি নোট থাকবে, নোটও আপনাদেরকে সম্ভব হলে পিডিএফ আকারে দিয়ে দিব। এবং এই যে 2টি প্যাটার্ন দিয়েছি, এই প্যাটার্নের বাহিরে প্রশ্ন হবে না। এই 2টি প্যাটার্নেই আমি আপনাদেরকে করিয়ে দিব আমার চ্যানেলের মধ্যে। আপনারা জানেন, এমসিকিউ ছাড়া 23 মার্ক যদি আপনারা সিকিউর মধ্যে পেয়ে যান, তাহলে আপনারা সিকিউর মধ্যে অবভিয়াসলি পাস করবেন। এবং দেখেন, এখান থেকে সংক্ষিপ্ত কোয়েশন, অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্ন হয় 2 মার্কে, এখান থেকে পরিসংখ্যান থেকে 2টি একেবারে যদি আপনারা পরিসংখ্যান থেকে সবচেয়ে কম পান, তাহলে 2টি প্রশ্ন পাবেন। আপনারা আমার কথা আপনারা শুনে রাখলেন, এবং পরীক্ষার প্রশ্ন যখন সময় হাতে পাবেন তখন সময় আপনারা মিলে দেখতে পারেন। 2টি থেকে 4 মার্ক, সর্বমোট এখান থেকে 24 মার্ক পাবেন আশাবাদী। আপনারা যেখানে অঙ্ক করেন না কেন, আপনারা এই পরিসংখ্যানের উপরে যারা মনে করতেছেন যে গণিত বিষয়টি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন, তাদেরকে বলবো পরিসংখ্যানটার উপরে আপনারা জোর দেন। পরিসংখ্যান থেকে শুধু পাস করতে পারবেন। এবং এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ 30-এর মধ্যে 10 পেলে পাস। এমসিকিউর জন্য আমি আপনাদেরকে ক্লাস দিব, প্রত্যেকটি অধ্যায়ের আলাদা আলাদা ক্লাস দিব, টাইপ ভিত্তিক ক্লাস। আপনারা টেনশন করবেন না। আশা করি এমএস এডুকেশন চ্যানেলের সাথে থাকবেন, এবং আপনাদের বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।